নেটওয়ার্ক ইস্যু ভাই, রাগ করবেন না প্লিজ, নেটওয়ার্ক ইস্যু চলছে, আমি বারবার বলছি। ভালো শট, সাবিদের ব্যাট থেকে ভালো শট, সরাসরি ডিপ কাভার অঞ্চল, সীমানার বাইরে, আরো 4টি রান। বড়িয়া, ভালো বল, অনেকটা ভালো সুইং আমরা দেখতে পাচ্ছি বলার মাসুমের মাধ্যমে। এনসিবি দলের একজন উদীয়মান তারকা হিসেবে সুপরিচিত মিস্টার মাসুম। ভালো বল, কিপিং বাংলাদেশ। ভাইয়া নেটওয়ার্কের কিছু ইস্যু চলছে, আমি বারবার সবাইকে বলছি। আমরা সরাসরি লাইভ সেশনেরও আছি তালতলা ক্রিকেট মাঠ থেকে। জুবিন গার্গ নকআউট 7 এর সাইডে সেমিফাইনাল ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। আমি আবারও আপনাদেরকে বলছি, আমরা লাইভ সেশনে কিছুটা অসুবিধার সম্মুখীন ডিউ টু নেটওয়ার্ক কানেকশন। কিন্তু এরই মধ্যে চতুর্থ ওভারের সমাপ্তি হয়েছে। আমি আবারও সবাইকে অনুরোধ করছি, প্লিজ লাইভ সেশন শেয়ার করে দেবেন। আমি আগেও বলেছিলাম নেটওয়ার্ক কিছুটা ইস্যু রয়েছে, যার জন্য সঠিকভাবে আপনাদেরকে লাইভ দেখাতে আমরা পারছি না। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আবারও পুনরায় লাইভে এসেছি, আমি আপনাদেরকে আবারও লাইভ সেশন শেয়ার করে দেওয়ার জন্য বিনম্র অনুরোধ করছি প্লিজ। সেশন বন্ধু তোমার ভাই একটা মানুষ বন্ধু লাইভ গড় করছে সো রাউন্ড দ্য উইকেট ভালো বোলিং করে যাচ্ছে নিরুপম, কিন্তু এখন পর্যন্ত একটা ভালো স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে টিম রাজাউল। দুই উদ্বোধনী ব্যাটসম্যানরা আছেন মাঝ মাঠে। আবারও ভালো বল, ভালো একটা অ্যাঙ্গেল তৈরি করছেন আমরা দেখতে পাচ্ছি নিরুপম। পঞ্চম ওভারের মাথায় এই টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ চলছে ভাই। ভালো শট রাজাউল আলমের। ওভারের অন্তিম বলে আরো 4টি রান দলীয় স্কোরে যোগ হলো টিম রাজাউলের। 5 ওভারের সমাপ্তি শেষে দলীয় স্কোর 48-2 অর্থাৎ 46 রান 46। 46 রান 46 না 48-2। বিজয় এসছেন বলার, বাহাতি অলরাউন্ডার ফ্রম করিমগঞ্জ, নিউলি নেম শ্রীভূমি। আমার সাথে ধারাভাষ্যকারের দায়িত্ব রয়েছেন রাখনো। এই বাউন্ডারির মাধ্যমে টিম রাজাউল টিমের অর্ধশত রান পূর্ণ হলো, দলীয় স্কোর 50 রান। কিছুটা রাগান্বিত উইকেট কিপার সুমন রঞ্জন দাস। এ নিয়ে কিন্তু 15 রান আমরা দেখতে পেলাম, শুধুমাত্র ওয়াইড এবং বাইরের মাধ্যমে যোগ করলো টিম রাজাউল। দলীয় স্কোর 55 রান 55।
সাবিত ইজ অন ফায়ার ভাই, 59 রান হয়ে গেছে, 59। ইতিমধ্যেই কিন্তু 2 বল থেকে 13টি রান সংগ্রহ করেছে টিম রেজাউল। দলীয় স্কোর 59-59। এনসিবির কাছে কিন্তু এই ওভারটা অনেকটা গুরুত্বপূর্ণ, যেখানে বিজয় বোলিং এর দায়িত্ব পালন করছেন, সেখানে এনসিবি দলের বিজয়। ইতিমধ্যেই কিন্তু 2 বল থেকে অপোনেন্ট টিম সাবিত কিন্তু 13টি রান সংগ্রহ করতে পেরেছে। ক্লিয়ার আছে দলীয় স্কোর 59-59 রানস ভাই। ক্লিন বোল্ড, प्रथम विकेटर पतन हलो टीम रेजाउल। अरे भाई किस किस को छोड़ेंगे आप? हमने बोला था हमारे डिस्ट्रिक्ट का अगर 3 बेहतरीन बल्लेबाज का नाम बोलेंगे तो सैयद रेजाउल आलम, सैयद जाहिद आमिद और शाबिद अख्तर, तीनों का तीनों खिलाड़ी एक ही टीम में। अभी बल्लेबाज कहाँ पे मिलेगा भाई दूसरा टीम को? सब खिलाड़ी एक ही टीम में नहीं होता है भाई। इसी फॉर्मेट के बेहतरीन खिलाड़ी सैयद जाहिदुल इस्लाम बादशाह के नाम में जाने जाते। कदम तला में तो अपना फॉर्म दिखा रहे, आज क्या दिखा पाएंगे इस मैदान पे, तल तला के मैदान में? बादशाह जी क्या करेंगे भाई? 45 नंबर जर्सी, दिस इज रोहित शर्मा, और ये बेहतरीन चलिए एनसीबी के अगेंस्ट में नीलम बाजार के और एक खिलाड़ी जाहिद। सभी व्यूअर्स को बोलना चाहेंगे एनसीबी के अगेंस्ट में यहाँ पे नीलम बाजार के जाहिद। ये पहला चौका। 63 63 রান সম্ভবত হয়েছে, 63 রান 6 ওভারের সমাপ্তি শেষে দলীয় স্কোর 63। মিনিমাম 20 থেকে 25 রান কিন্তু এক্সট্রা থেকে আসছে টিম রেজাউলের। অন্তিম ওভার মাসুমের সামনে রেজাউল আলম। না না 63 7 রানি 7। बढ़िया शॉट भाई रेजाउल आलम, ये थप्पड़ शॉट के बराक वैली के माहिर खिलाड़ी। और आईएससीएल के टूर्नामेंट में नॉर्थ ईस्ट के लिए खेलेंगे जो खिलाड़ी, एक है रेजाउल आलम, एक है मासूम, और हमारे डिस्ट्रिक्ट के और एक खिलाड़ी खेलेंगे असम के लिए जो है उशाम। यहाँ पे भाई এই 8টি রানের মাধ্যমে কিন্তু টিম রেজাউল সংগ্রহ করেছে 71 রান, 71 রান। এখান থেকে যেতেই হবে, সে ফাইনাল খেলবে গুয়াসপুর লাপুর টিমের সঙ্গে। হোয়াইট বলের ইশারা, অতিরিক্ত আরো একটি রান। দলীয় স্কোর বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 72। অন্তিম 3টি বল করবেন আমাদের নীলামবাজার এরিয়ার সুপরিচিত মাসুম মেসাব। দলীয় স্কোর আছে 72, অনেকটা বড় স্কোর বলতে হবে 7 ওভারের খেলার জন্য। ইটা কি বাবা, क्या चल रहा है अभी? इटा की बात ভালো বল, এবং ওভারের 5ম বলে কিন্তু রেজাউল আলমকে ক্লিন বোল্ড করে মাসুম নিজের নামের পাশে নিয়ে নিলেন প্রথম উইকেট। রেজাউল আলম আউট হয়ে মাঠের বাইরে নেমে যাচ্ছেন। শুধু রাতাবাড়ি থেকে খেলোয়াড় অলরাউন্ডার মিস্টার জাহেদ টু। অন্তিম বল নিয়ে প্রস্তুত মাসুম, সামনে আছেন জাহেদ টু। দলীয় স্কোর 72,
অন্তিম বল নিয়ে প্রস্তুত মাসুম, সামনে রয়েছেন ব্যাটসম্যান জাহিদ। ভালো বল, দুর্দান্ত বল। আম্পায়ারের ওভার সমাপ্তির ঘোষণা। সপ্তম ওভার শেষে দলীয় রান। ओह, तो आई एम एक्सट्रीमली सॉरी, जैसे कि सेमीफाइनल मैच ये दोनों साइड के लिए 8 ओवर पर साइड का ये मैच। ইনিংসের সর্বশেষ ওভারের লড়াই। সর্বশেষ ওভারে বল হাতে 25 বোলার বিজয় স্ট্রাইকে রয়েছেন জাহেদ, ভয় স্ট্রাইকে রয়েছেন জাহেদ 2। चलिए विजय के सामने सैयद जाहिदुल आलम। সর্বশেষ ওভার। क्लीन बॉल भाई, क्लीन बॉल हो चुका है भाई, रफ्तार वाली गेंद और सीधा क्लीन बॉल सैयद जाहिद। 72 स्कोरबोर्ड में लगा टीम জাহেদ বলতে रजाउल का। क्या सुमन रंजन दास कर पाएंगे बढ़िया बल्लेबाजी अपने जब आएगा उनका टर्न। দলের পক্ষে দ্বিতীয় বল ব্যাটসম্যান ছিলেন জাহেদ। নতুন ব্যাটসম্যান প্রবেশ করছেন শোয়েব। मिस्टर शोएब फ्रॉम असीमगंज, রয়েছেন জাহেদ স্ট্রাইকে রয়েছেন बेहतरीन ऑलराउंडर। বল হাতে 25 বোলার বিজয়। और अगर रजाउल का कैच सही तरह से पकड़ पाते सामने वाले खिलाड़ी विजय तो शायद 60 रन बनाना भी मुश्किल होता, लेकिन यहाँ पे बढ़िया खेला है टीम रजाउल आलम की टीम ने। स्कोर में 72, यहाँ पे 5 रन भाई, ये मुफ्त का 5 रन आता हुआ अपने टीम के लिए। नाउ द टोटल इज 77। নো বলের সিগন্যাল। नो बोलो আবার নো বল। পরপর নো বলের সিগন্যাল আসছে আম্পায়ার। भाई नु दुइजन देखो ओ गो चले অবশ্যই না তো বিজয় কিন্তু খুব ভালো বোলিং করতে পারছেন না নিজের দলের জন্য। আমরা দেখতে পাচ্ছি এই ওভারে কিন্তু অনেকটি রান সংগ্রহ করেছে টিম রাজাউল, বিশেষ করে এক্সট্রার মাধ্যমে। দলীয় স্কোর প্রায় 80-র কাছাকাছি আমার মনে হচ্ছে, এবং 4টি রান শোয়েবের ব্যাট থেকে। শোয়েবের ব্যাট থেকে দর্শনীয় 4। কিছুটা হলেও আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্টেজে রয়েছে টিম রাজাউল। ইনিংসের সর্বশেষ ওভারের লড়াই চলছে। অপোনেন্ট টিম সুমন রঞ্জন দাস, বিজয়, এরা কি ধরনের ব্যাটিং করবে সেটা লক্ষণীয় বিষয়, কিন্তু আমার মনে হচ্ছে সুমন এবং বিজয়ের উপর কিছু নির্ভর করবে টিম এনসিবি এই টুর্নামেন্টের ফাইনালে প্রবেশ করতে পারবে কিনা সেটাই লক্ষণীয় বিষয়। কিন্তু যেভাবে ব্যাটিং করে যাচ্ছে টিম রাজাউল, সেখান থেকে দাঁড়িয়ে তাদের কাছে জাহেদ, শোয়েবের মতো ভালো বোলার রয়েছে, আজাদের মতো ভালো বোলার রয়েছে, সেইখানে দাঁড়িয়ে রাজাউলের টিমের বিরুদ্ধে 80+ করে চেস করা কিন্তু অনেকটা কষ্টসাধ্য বলে আমার মনে হচ্ছে। ফাইনালে টসে কিন্তু ফাইনালে প্রবেশ করেছে টিম লাবু, যে দলে আছেন দত্ত, গুলশনের মতো খেলোয়াড়রা। তো এই ম্যাচে কিন্তু জিততে হবে টু ফেস ইন দ্য ফাইনাল ম্যাচ উইথ হিফজুল হক। ভালো শট, ভালো শট, মিডিকের অঞ্চল সীমানার বাইরে আরো 4টি রান। শোয়েব কিন্তু ভালো ফর্মে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি প্রতিটি টুর্নামেন্টেই কিন্তু নিজের ভালো প্রদর্শন দেখাচ্ছে শোয়েব। চালিয়ে ইয়ার ফিরছে ওয়াইড। আমার মনে হচ্ছে যদি 80 রান হয়, 30-এর থেকে বেশি রান কিন্তু এসছে অতিরিক্ত থেকে টিম রাজাউলের। ভালো শট, আরো 4টি রান। এই ওভারটা কিন্তু চিন্তায় ফেলে দিচ্ছে টিম এনসিবি কে। তার আগে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এই ওভারটা একটা লম্বা ওভার। 8 ওভারের সমাপ্তি। আমরা সরাসরি জেনে নেব আজকের এই ম্যাচের টোটাল স্কোর প্রথম ইনিংসে।
94 minus 2. 9. দর্শকদের অবগতির জন্য বলছি, এই ওভার থেকে কিন্তু 22টি রান সংগ্রহ করেছে টিম রেজাউল। দলীয় স্কোর রেজাউল এবং সাবিতের ওপেনিং জুটি, তৎসঙ্গে শোয়াইবের ভালো ব্যাটিং এর মাধ্যমে টিম করেছে 92 রানস, যার অর্থ 93 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামবে টিম এনসিবি। যদি ফাইনালে প্রবেশ করতে হয় রশিদ ভাই, আমি একবারে মায়ের বাসায় হইলাই বরাখর বালা বালা ব্যাটসম্যান ও টিমও আর বাসিয়া সারা বালা বলার ও টিমও ও ও কত বালা আতিয়া ও রশিদ, জয়, জাহেদ, আজাদ, না না ও ফরম্যাটের বালা। ও রশিদ, ও রশিদ, আবার হয়ে যাইও, কিছু হয়ে যাও ভাই। ও নীলামবাজারের বিরুদ্ধে নীলামবাজারের প্লেয়ার দেখি লক্কা মনে ফিসে ও আমার কিনারও আইসেন ভাই, সাজিদুল হক মুনিয়া ক্যামেরা ধরেন। আমরা কিন্তু দিনে ছিলাম পিপিএল এ, পাঁচগ্রাম প্রিমিয়ার লিগে, তো ফাইনাল ম্যাচ ছিল, ওইখানে আমরা ভালোভাবে কিছুটা এনজয় করেছি, যদিও ম্যাচটা ওয়ান সাইডেড ম্যাচ ছিল। টিম টাইগার জিন্দায় একতরফা ম্যাচ জিতেছে। আর প্রথমবার কিন্তু লাইভে আমি ফেস টু ফেস কথা বলছি, আমরা বারবার কিন্তু অপোনেন্ট খেলোয়াড়কে নিয়ে আমরা কথা বলি। তো এই টুর্নামেন্টে যদি আমি আপনাদেরকে দেখিয়েছি, আমি যদি এই টিমের কথা বলি, টিম রেজাউলের, করিমগঞ্জ বা শ্রীভূমি যাই বলেন, এই ডিস্ট্রিক্টের যদি নাইট ফরম্যাটের 3জন ভালো ব্যাটসম্যান থাকে, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড বলছি না, রেজাউল, জাহেদ এবং সাবিত, 3জন এই দলে। তাদের দলে রয়েছে একজন গুরুত্বপূর্ণ লেফট হ্যান্ডেড কাটার রশিদ, রয়েছে রাতাবাড়ি থেকে আগত জাহেদ, রয়েছে তাদের টিমে আজাদ, রয়েছে তাদের টিমে শোয়াইবের মতো খেলোয়াড়রা। এই অবস্থানে দাঁড়িয়ে অপোনেন্ট টিম সুমন এবং বিজয় কি করতে পারবে এনসিবির জন্য সেটা বলা অনেক মুশকিল। लेकिन भाई एक ही बात कह पाएंगे, एनसीबी के लिए दिल्ली बहुत दूर ना, बेजान दूर हुई। यहाँ पे 93 बनाना भाई 7 ओवर में। हम भी नीलाम बाजार का है, फिर भी आपको टीम कॉम्बिनेशन देखना चाहिए भाई। आप नीलाम बाजार टीम का बात करेंगे तो वहाँ पे एक गेंदबाज, सबसे बेहतरीन गेंदबाज मासूम भाई, बेहतरीन गेंदबाजी के अपने टीम के लिए, और इसी फॉर्मेट में सुमन रंजन दास और विजय, और कोई नहीं है भाई इस मैच को जिताने वाला, जो ओपोनेंट टीम के इस तरह के ब्रह्मास्त्रों के आगे बढ़िया बल्लेबाजी कर पाएंगे। जाहिद टू, ओ जाहिद भाई, ओ जाहिद, और अताबरी जाहिद, রেজাউল ভাই দেখো কুচ্চ কইতে, রেজাউল ভাই কুচ্চ কই, রেজাউল ভাই কুচ্চ কও না, কুচ্চ কইয়ে দাও, নিও কুচ্চ কইয়ে দাও, না না তোমার তুমি কুচ্চ কইয়ে দাও। एक चीज 100% कहना चाहिए कि इसी फॉर्मेट के साथ बेहतरीन खिलाड़ी के साथ टीम रेजाउल मैदान पे। আমি বইয়া চান্স দিছি, और साजिदुल हक मुनिया बोइया रेजाउल पर चार्ज दिसे। না আগর ম্যাচে খেলাইছি, বাদে ফাইনালে খেলাইছি, সোয়াইব ওলা বাটি আসলে এর আগর ম্যাচে খেলাইছি। ओ जाहिद, ओ जाहिद, ओ जाहिद, 1 मिनट भाई कम से। आज आप रेजाउल आलम के टीम में कोई दिक्कत नहीं, कम से कम आज के मैच में एनसीबी का जर्सी ठीक नहीं एगेंस्ट में एनसीबी। आप গুরুচরণ স্কুল মাঠে শুরু হতে যাচ্ছে আগামী 1 ডিসেম্বর থেকে 7 এশিয়াড নাইট ক্রিকেট টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের প্রথম পুরস্কার। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আবারও বলছি, এনসিবি নীলামবাজারের লক্ষ্যমাত্রা 48 বল থেকে 93 রানের। সম্ভবত তাদের উদ্বোধনী ব্যাটসম্যান তানভীর এবং সম্ভবত সুমন রঞ্জন দাস। সুমন রঞ্জন দাসের যদি আমরা কথা বলি, বিপিএল টুর্নামেন্টে আজকে চ্যাম্পিয়ন হয়েছে সুমন রঞ্জন দাসের দল, অর্থাৎ টিম টাইগার জিন্দায়। আমি আবারও প্রত্যেক ভিউয়ার্সে
ভিউয়ার্সকে বিনম্র অনুরোধ করছি, আমি বুঝতে পারছি আমি এই ইভেন্টে নতুন ভাবে এসেছি, তথাপিও ভাই এত ভালো টুর্নামেন্ট, ফাইনাল ম্যাচ, সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ, এই টूर्नामेंटेर सब बिग फिश যেখানে সেখানে 25-27 ठीक नहीं लग रहा है भाई, कम से कम 50 तो होना चाहिए था भाई 50। সুমন রঞ্জন দাস প্রথম বলি লেগ বাই। আমরা সাবিতকে কেন এই ফরম্যাটের ভালো বলে থাকি আপনারা এই বোলিং এর মাধ্যমে বুঝতে পারবেন, উনি অলরাউন্ডার হয়ে গেছেন এই টুর্নামেন্টের বিগত কিছু বছর থেকে। ওয়াইডের মাধ্যমে প্রথম রান টিম এনসিবি নীলামবাজারের, তানভীরের সাথে সুমন রঞ্জন दास। प्लीज भाई लाइव सेशन शेयर करिएगा। हर एक ओवर में चाहिए कम से कम 3-3 बाउंड्री ताकि यह मैच एनसीबी अपनी तरफ लेके जा पाए। ওয়াইডের মাধ্যমে আরো 2টি রান টিম এই ওভারের তৃতীয় ওয়াইড। এনসিবি নীলামবাজার টোটালস করেছে 3 রান, যার মধ্যে 3টি অতিরিক্ত থেকে এসছে ওয়াইডের মাধ্যমে। थोड़ा और चाहिए भाई, 30 हुआ है भाई। ভালো শট, সুমন রঞ্জন দাসের প্রথম 4-এর মান। दलीय स्कोर बेड़े के दाड़िए 7 रन। 29-30 है भाई, थोड़ा अगर आप कोशिश करेंगे तो ये बेहतरीन मैच जा सकता है भाई। कम से कम 50 लोग चाहिए मेरे ऑनलाइन, आप लोगों से हमारा गुजारिश रहेगा भाई, बेहतरीन मैच है भाई। बराक वैली नहीं यार, करीमगंज या फिर श्रीभूमि डिस्ट्रिक्ट का नाइट फॉर्मेट का सभी बिग फिश यहाँ पे तालतोला के मैदान में। शेयर मारो ना अभी, हमारे ने तो शेयर मारो, कम से कम 50 होना दो भाई। তো আমরা দেখতে পাচ্ছি, আবারও বলছি সেমিফাইনাল ম্যাচ। প্রথম ওভারেই কিন্তু ইতিমধ্যে 60 রান সংগ্রহ করেছে টিম এনসিবি। এবার কিন্তু ভালো বল করলেন সাবিত। প্রথম ওভারের সমাপ্তিতে টিম এনসিবির দলীয় স্কোর 7 রান। কোন উইকেট না হারিয়ে টিম এনসিবি এই টুর্নামেন্টের অন্তিম সেমিফাইনাল ম্যাচ টিম রাজাউল ভার্সেস টিম সুমনের মধ্যে 93 রানের লক্ষ্যমাত্রা নিয়ে টিম এনসিবি ম্যাচ মাঠে ব্যাটের দায়িত্বে এসেছেন তানভীর, নন স্ট্রাইকে সুমন রঞ্জন দাস। আমার সাথে আছেন রাকিবুজ্জামান চৌধুরী। আমার সাথে তালতোলার যথেষ্ট দর্শক আমাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। নট অনলি মিস্টার রাকিব और मुनिया, काफी सारे लोग हैं मेरे भाई। আসাদ আছেন বোলিং এর দায়িত্বে, ব্যাটারও আছেন তানভীর। 41 বল থেকে প্রয়োজন 86 রানের। দেখো तो सैयद जाहिदुल अहमद, सैयद जाहिद अहमद, वंडरफुल कैच भाई। बोलो तुम्हारे उत्तर भाई ले लो बहुत चार्ज को। পরপর 2 বলে 2টি উইকেট। প্রথমে আউট হলেন তানভীর এবং দ্বিতীয়তে আউট হলেন মিস্টার বিজয়। খেলা হইবে, খেলা তালতলা আর তালতলা জুবিন গার্গ নকআউট 7 টুর্নামেন্ট আমি কমেন্ট দেখতে শুরু হয়েছে। ও টিম করে গেরিষ্ট খেলা ইত্যা
জিতিতে ভাই সব এক বাই বিগ ফিশ ও কথা তো ভাই কই আর মুক্তা ভাই আমি কই আর যে টিমের বিরুদ্ধে খেলতো কে ভাই দ্বিতীয়বার সমুদ্র দলীয় 8 ভাই 2 ওভারে মাত্র 8 রান হইছে 6 ওভারে রান লাগে 85 রান উইকেট দুইটা গেছে কি বিজয় আর তানবীর দ্বিতীয়বার বল হাতে পর্যন্ত 26 স্ট্রাইকার আছেন সুমন এরই মধ্যে ক্লিন বোল্ডের মাধ্যমে তৃতীয় উইকেটের পতন এনসিবি একটা লজ্জাজনক হারের মুখে আমরা দেখতে পাচ্ছি সেমিফাইনাল ম্যাচে সুমন দলের দ্বিতীয় ওপেনার বাবু ভাই থ্যাংক ইউ ভেরি মাচ লাইভ সেশনে থাকার জন্য রাসেল লেগ বাই लेभाई भाई अगर आपको कोई नाइट फॉर्मेट का एक बेहतरीन टीम बनाना है ना आपको तो ये टीम का सातों के साथ खिलाड़ी ले लीजिए अपने टीम पे দলের খাতায় 5টি আমি ক্রিকেট প্রেমী টিমের মালিকদের উদ্দেশ্যে বলছি আপনার যদি নাইট ফরম্যাটের ভালো একটা টিম লাগে এই 7 জনকে নিয়ে নেন ভাই মুক্তা ভাই এন্ড সাদ্দাম নাইট খেলা ধরলেও 7 জন এখানো নিয়ে গিয়া কোনো অসুবিধা নাই জিতার চান্স বেশি থাকবে 90%। ও কিলা মারতো রে ভাই তা কি যাতো বল মোবাইল বাটি যাবে অতিরিক্ত আরেক ছিলেন স্ট্রাইকার আছেন রাসেল মোস্তাফিজুর রাজ ভাই ফাইনাল ম্যাচও বাম্পার ম্যাচ আছে গুলশান দত্ত হিফজুল হক দত্ত গুলশানের বিরুদ্ধে ও টিম আর এই টিমও ভালো ভালো বোলার আছে কষ্ট হইব যদিও কিন্তু রেজাউল ভাই টিমের লগে জিতা কষ্ট আছে 3 উইকেটের বিনিময়ে तो तालतोला के मैदान से सीधा लाइव जोड़ चुके हम सेमीफाइनल मैच के लिए काफी गुस्से में नजर आते हुए बल्लेबाज और 4 रन का इजाफा बेहतरीन मैच और सेमीफाइनल मैच खचाखच भरा हुआ स्टेडियम आजाद को यहाँ पे थोड़ा बहुत प्रयास कर रही है बड़े शॉट लगाने के लिए बल्लेबाज लेकिन हर एक ओवर में चाहिए कम से कम 2-3 बाउंड्री। इस मैच के चंद कुछ मिनट के बाद तालतोला जुबिन गर्ग नॉकआउट 7 स्टार नाइट क्रिकेट टूर्नामेंट का खेला जाएगा फाइनल मैच। তো ভালো সুইপ মারছেন আমরা দেখতে পাচ্ছি ওই টিমের খেলোয়াড় কিছুটা হলেও রাগান্বিত আমার মনে হচ্ছে ওই টিমের ব্যাটসম্যান মোবাইল নিতে নি आप लोगों को सीएम कप फाइनल में वीडियो की साड़ी है हाफ लोगों को सीएम कप भाई मानुष जागा नहीं होना मानुष को बोलो कितना हो गया जी मैं खेला প্লিজ দয়া করে আপনারা স্ক্রিন থেকে হাত সরান কারণ উপরে বিদ্যুৎ লাইন রয়েছে তাই স্ক্রিন থেকে হাত সরান फाइनल मैच ना नहीं था देखिए मुझे যত দত্ত টাকাও কার উবাই তো আহাদ স্ক্রিন থেকে হাত সরাও
এনসিবির বিরুদ্ধে নিলামবাজারের আরেকজন স্টার আমরা দেখতে পাচ্ছি মিস্টার রশিদ, লেফট হ্যান্ডের বলার। নিলামবাজারের উদীয়মান বলার মিস্টার রশিদ, এনসিবির বিরুদ্ধে ব্যাটার আছেন মিস্টার রাসেল। भाई भाई 225 किलोमीटर रफ्तार वाली यह गेंद सीधा रेजाउल आलम के पास। চমৎকার বল রশিদের পঞ্চম ওভারে বল হাতে প্রস্তুত বোলার রশিদ। ভাই আমি তো আগেও কইছি ভাই বরাকবেলি बासिया शराब प्लेयर इन्हों কিন্তু সাইড হ্যান্ড সুন্দর साइड। छोटे कद के खिलाड़ी रासेल और बेहतरीन 4 रन कैसे मारेंगे। हर एक ओवर में चाहिए कम से कम 5 बाउंड्री। बढ़िया गेंद भाई, रेजाउल को यहाँ पे काफी चिंता में डालते हुए काफी तेज रफ्तार वाली गेंद भाई और लाजवाब विकेट कीपिंग, लेकिन बेहतरीन लाइन और लेंथ यहाँ पे बरकरार रखने में सक्षम रशीद। ভালো বল ভাই। রশিদ আম্পায়ার ওভার সমাপ্তির ঘোষণা। আমরা সচরাচর শুনি এক একটা ওভারের সমাপ্তিতে 4 মিনিটের প্রয়োজন হয়, রশিদের এই ওভার মনে হয় 60 সেকেন্ডও হয়নি। বল করেছেন উইকেট কিপারের কাছে, উইকেট কিপার টু রশিদ, রশিদ টু উইকেট কিপার, যেখানে ব্যাটসম্যানের কোনো ভূমিকা নেই। দলকে জিততে হলে 18 বলে 62 রানের প্রয়োজন। 18 বল থেকে 62 রানের প্রয়োজন। কিছুটা হলেও কিন্তু এনসিবি নিলামবাজারে হয়ে ভালো খেলে যাচ্ছেন ওই প্রান্তের ব্যাটসম্যান। আরেকটা শট, পরপর 2 বল থেকে 2টি 4-এর মার। अंधेरा में रोशनी के किरण जगाने के लिए एनसीबी के खिलाड़ी कुछ प्रयास कर रहे, लेकिन मुझे ऐसा लग रहा है कि आते आते आप मैदान पे कर बैठे देरी, तो आपके लिए मौका है, कुछ बाउंड्री लगा पाएंगे, लेकिन ये मैच जीतना काफी मुश्किल नजर आता हुआ तालतोला के इस मैदान पे, क्योंकि सुमन रंजन दास, तानवीर, विजय जलवा दिखा नहीं पाए अपने बल्लेबाजी में, और आप अकेले के दम पे शायद 60-65 रन बना लेंगे, लेकिन जो रन चाहिए आपको 93 वो बनाना काफी मुश्किल नजर आता हुआ। তো আমার সাথে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মোল্লাগঞ্জ বাটুইয়ার অন্যতম খেলোয়াড় মিস্টার সাজিদুল হক মুনিয়া, ভালো খেলোয়াড়। মিফতা ভাইও রয়েছেন আমার সাথে ফ্রম নিলামবাজার। অনেক মানুষ এসছেন নিলামবাজার থেকে। যদি আপনারা অনেকে আমাকে না চেনেন, আমি অনুরোধ করছি আপনারা বিক্রমাদিত্য দাস ফেসবুক পেজ আপনারা লাইভ ফলো করবেন, আর যদি ভালো লাগে কন্টেন্টগুলো ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আইদার শেয়ার করার কোনো প্রয়োজন নেই, ক্রিকেট ম্যাচে কনস্ট্যান্ট কমেন্ট্রি করা বা কনস্ট্যান্ট 8-10টা ম্যাচ লাইভ সেশনে যাওয়া অনেক কষ্টসাধ্য। সামনে নির্বাচন রয়েছে, তারও অনেক কিছু পডকাস্টিংয়ের ব্যাপার নিয়ে আমি ভাবছি। আমি আপনাদের কাছে বিনম্র অনুরোধ করব আপনারা আমার ফেসবুক পেজ ফলো করবেন এবং ভালো কন্টেন্ট হলে শেয়ার করে দেবেন। शाबिद भाई आपसे एक सवाल रहेगा भाई, मेरे इस कमेंट में काफी लोग ये बातें कर रहे कि ऐसे टीम अगर बनाएंगे आप लोग तो खेलने का दरकार नहीं है, आप क्या करेंगे भाई? आपके पास करीमगंज श्रीभूमि का सब बढ़िया बल्लेबाज, आपके पास गेंदबाज भी सब आप ले गए, अभी बाकी लोग क्या खाएंगे और क्या लेके आएंगे मैदान पे? नहीं, थ्रो बॉल में अक्सर होता है क्या, मतलब बॉलर इम्पोर्ट इससे कहते हैं। अगर बॉलिंग डिपार्टमेंट अच्छा रहेगा तो गेम में आप मतलब बने रहेंगे। शाबिद भाई आप 100% यकीन के साथ कहिए, लेकिन आप बोलिए बराक वैली में ये 3 खिलाड़ी अगर एक टीम में रहेंगे और ऐसा गेंदबाज रहेगा तो टीम पिक करना काफी मुश्किल होगा बाकी टीम को, क्या कहेंगे आप? ठीक है, इस बात में मैं एग्री करता हूं। रिजवाल भाई और जायद भाई, बादशाह जायद भाई, और आप और कहा थोड़ा बहुत खेल लेता हूं। नहीं, बढ़िया आप ऑलराउंडर है भाई, आप बढ़िया ऑलराउंडर है भाई। चलिए गेम स्टार्ट हो चुका है, चाहिए फाइनल में चलो देख ना ना भाई এবং ওয়ার্ড নাম্বার 1 মাঝে মাঝে ওই বলে আয়োজক কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এত ব্যস্ততার মাঝে আয়োজক কমিটি তাকে সাহায্যে উপস্থিত হওয়ার জন্য। চল যারা লাইভ সেশনে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এনসিবির অবস্থা কিছুটা খারাপ আমরা দেখতে পাচ্ছি, তথাপিও একা লড়াই চালিয়ে যাচ্ছে এবং 6-এর মার।
প্রথম ছয়ের মার রাজের ব্যাট থেকে প্রথম মাইনাস। রাজের ব্যাট থেকে ওনার ব্যক্তিগত স্কোর থেকে 2টি রান মাইনাস এবং দলীয় স্কোর থেকে আরো 2টি রান মাইনাস। ভালো শট, সূর্য মারার চেষ্টা করতে ব্যাট বল ওয়াইড ফর রিং সিগন্যাল আম্পায়ার ওয়াহিদুর রহমানের। তো আজাদ আরো 5টি রান দলীয় অপোনেন্ট টিমের দলীয় খাতায় যোগ করলেন অতিরিক্তের মাধ্যমে। ভালো শট মারার প্রচেষ্টা করেছিলেন, সরাসরি পায়ে লেগে আমরা দেখতে পেলাম গালি অঞ্চল সীমানার খেলোয়াড় সোয়াইবের কাছে, কোনো রান সংযোগ হয়নি। ওয়াইডের মাধ্যমে আরেকটি রান। তো এনসিবি নয়, আমি 100% বলতে পারি এই ধরনের ফরম্যাটে এই টিমের বিরুদ্ধে ভালো একটা টিম বানানো অনেকটা কষ্টসাধ্য যে কোনো ফাইন্যান্সারের জন্য। ভালো শট, রাজ কিন্তু একটা ভালো ব্যাটিং করে যাচ্ছে এনসিবির জন্য। আম্পায়ার ওয়াহিদুর রহমানের ওভার সমাপ্ত ঘোষণা। ভালো রান করছি। সময় বাংলাদেশ দলীয় রান। তো আমি আবারও দর্শকদের উদ্দেশ্যে বলছি, এনসিবি নিলামবাজারের অবস্থা অনেকটা শোচনীয় অবস্থা। অপোনেন্ট টিম রেজাউলের টিম টোটাল 92 রান করেছে, যার অর্থ লক্ষ্যমাত্রা দিয়েছে 93 অপোনেন্ট টিমের জন্য। কিন্তু বিশেষ করে দলের অপোনেন্ট টিম, আমরা যদি এনসিবি নিলামবাজারের কথা বলি, তাদের যে বিগ ফিশগুলোর ছিল তানভীর থেকে শুরু করে সুমন রঞ্জন দাস এবং বিজয়েরা কিন্তু প্রায় বলতে পারি 0 রান করেই কিন্তু সাজগড়ে ফেরত গেছে, যার অর্থ হিসেবে এই মুহূর্তে দাঁড়িয়ে এনসিবি নিলামবাজারের একমাত্র ব্যাটসম্যান রয়েছে, ওই প্রান্তে ব্যাটসম্যান রয়েছে রাজ, যে একার হাতে লড়াই চালিয়ে যাচ্ছে। এই ওভারে সম্ভবত অন্তিম বল নিয়ে প্রস্তুত আজাদ। এরই মধ্যে স্টাম্পড আউট বলতে হবে টিম আম্পায়ার ওভার এনসিবির গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান রাজ। 49 মাইনাস 2 এলিসা হবে একটি উইকেট। 49 তো রাজের ভালো ব্যাটিং এর মাধ্যমে ইতিমধ্যে 47টি রান সংগ্রহ করেছে। 2 ওভার থেকে 46 রানের প্রয়োজন, যার অর্থ 12 বল থেকে 12টি 4-এর মারের প্রয়োজন ভাই। 12 গেন্সে 12 বাউন্ডারি। সাবিত ক্লিন বল করে নিজের নামের পাশে নিয়ে নিলেন আরেকটি উইকেট। ব্যাটসম্যান রাসেল আউট হয়ে যেতে হচ্ছে সাজগড়ে। নন স্ট্রাইকার আছেন মাসুম এবং সম্ভবত টিমের অন্তিম ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন নিরুপম। সো যারা লাইভ সেশনে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এনসিবি নিলামবাজার কি করবেন যখন ভালো ভালো ব্যাটসম্যান হাত পা ধুয়ে সাজ করে ফেরে গেছে, এই প্রান্তে দাঁড়িয়ে নিরুপম কি করবেন? সম্ভবত একটি আশায় আছেন, এত কষ্ট করে আসছেন একটি 6 মারার জন্য। এবং এরই মধ্যে সম্ভবত দ্য টিম এনসিবি নিলামবাজারের প্রতিজন অর্থাৎ তাদের টিম হয়েছে অল আউট এবং একতরফা ভাবে এই টুর্নামেন্টের ফাইনালে প্রবেশ করেছে টিম রেজাউল 45 রানের বিরাট ব্যবধানের মাধ্যমে। আমি দর্শকদের অবগতির জন্য আবারও বলছি, আমরা ফাইনাল লাইভ সেশন নিয়ে কিছুটা চিন্তায় রয়েছে রিগার্ডিং we have an issue रिगार्डिंग अवर चार्ज नेटवर्क का भी कुछ इशू चल रहा है। और ये जो टूर्नामेंट का फाइनल मैच होगा मेरे भाई, इसी मैच में वापसी करना काफी मुश्किल होगा किसी भी टीम के लिए अगर ये टीम रहेगा फाइनल मैच में। ডক্টর Dr. Gulshan to এটা ডক্টর গুলশান ও বইদা ই বলো রাগিস তো কইদো হ্যালো কই যাই বাগিন না রইবা দেখিও তুমি, আমি তো এদিকে দেখি। হ্যালো যাই কি না আইনো তো ইও বলা না তো final kar de na এটা একতর পাগলা na na doctor karan lage আচ্ছা খরিলাই Gulshan doctor খরিলাই bahut maza mein chilo করি না
4 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্য আমাদের কমিটির বসে ওনাকে এই খেলার বিষয়ে সামান্য বক্তব্য তুলে ধরবেন। আচ্ছা, ফাইনাল ম্যাচ আমরা লাইভ সেশনে থাকবো, সবাইকে লাইভে থাকার জন্য অনুরোধ করছি। হয়তো কিছু মিনিটের মধ্যেই আরম্ভ হবে। যারা ইতিমধ্যে সেমিফাইনাল ম্যাচ খেলে অন্ততপক্ষে 10-15 মিনিটের বিশ্রামের প্রয়োজন। আমি লাইভ সেশনে রয়েছি, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা লাইভ সেশনে থাকবেন। ফাইনালে যেখানে দত্ত রয়েছে, সেখানে গুলশান রয়েছে, সেই টিমের মধ্যেও কিন্তু ভালো খেলোয়াড়রা রয়েছেন। হয়তো একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা ফাইনালে দেখতে পারবো। পুরাপুরি কই আমার টিআরপি নষ্ট করলাম, পুরাপুরি হওয়ার সম্ভাবনা কম আছে না, একতরফা হইতো না, মোটামুটি একটা সুযোগ হইব। কালকে খাদে মানে জিও যাই গিয়া কালকে বাম্পার ফাইনাল ফাইনাল আসলে বেশ সেমিফাইনাল ফাইনাল সব কিছু আছে। না গুগল পিচ্ছি, গুগল পিচ্ছি গলা গেছে আর লাগে না, এটা লাইভও তো গলা লাগে না, কমেন্ট্রি করতে গেলে লাল চাও খাইলে ঠিক ভাইতে আরো ঠান্ডা নাম কি বিক্রমাদিত্য মানুষ আমি অল্প পরে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আরম্ভ হইব। যারা লাইভ সেশনে আসুন 100%, থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ লাইভ সেশনে কনস্ট্যান্ট থাকা আর খেলা চললে কিন্তু লাইভে থাকা যায়, আর খেলা না থাকলে লাইভে থাকাটা অনেকটা কষ্ট হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভ সেশনে থাকার জন্য। আর 10 মিনিট লাগবে না, সম্ভবত 5 মিনিটের মধ্যেই আমরা এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ লাইভ নিয়ে আসবো আপনাদের জন্য। আসুন, আপনাদের জন্য নিয়ে আসবো, আপনারা লাইভ সেশনে থাকবেন। আর ক্রিকেট টুর্নামেন্ট আজকে প্রত্যেক ক্রিকেট ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আমি দর্শকদের উদ্দেশ্যে আবার বলছি, আমরা ইন্ডিয়ান পাঁচরা প্রিমিয়ার লিগের আজকে ফাইনাল ম্যাচ দেখেছি। একটা একতরফা ফাইনাল ম্যাচ ছিল এবং আমি দর্শকদের অবগতির জন্য এই কথাগুলো আবার জিজ্ঞেস করব, আপনাদের এই ধরনের ফরম্যাট কেমন ভালো লাগে, বা আমরা সচরাচর আমি যে খেলাগুলো বা যে খেলায় বিশেষ আমার পছন্দ হয় সেই খেলাগুলো আছে জেনুইন বলের খেলা যেগুলো হয়, সেই খেলাগুলো কিন্তু অনেক ভালো হয়। এবং আমরা এই নাইট ফরম্যাট আরম্ভ হওয়ার পর আমরা যদি বলি কানিশাইল থেকে ওই প্রান্ত, অর্থাৎ ফ্রম কানিশাইল টুয়ার্ডস ত্রিপুরার আগ পর্যন্ত কিন্তু আমাদের এই চার কথা ঝিল বলের খেলাগুলো হয়ে থাকে। আমি অনুরোধ করব আজকের এই লাইভ সেশনের মাধ্যমে আমাদের এখানে অনেক ভাই বন্ধুরা রয়েছেন যারা টুর্নামেন্টের আয়োজন করেন। আমি জানি এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে যদি আপনি ঢিল বল বা জার্ক বল অ্যালাউড না করেন তাইলে টিম পাওয়া অনেকটা কষ্ট হয়, কিন্তু চেষ্টা করতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকে অ্যাটলিস্ট ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য, যাতে এই ফরম্যাট থাকুক, কিন্তু এই ফরম্যাটে যাতে ঢিল বা জার্ক বল অ্যালাউড না থাকে, তাতে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে ভালোভাবে ক্রিকেটকে রিপ্রেজেন্ট করতে পারে। এই খেলাগুলো আমরা সচরাচর যখন লাইভ সেশন নিয়ে আসি, আমাদের এই খেলাগুলো কিন্তু করিমগঞ্জ ক্রস করে মানুষ কিন্তু লাইভ সেশনের সাথে জুড়ে থাকে না, অনলি বিকজ এই ঢিল বলের মাধ্যমে, যা ক্রিকেটের মন মানসিকতাকে অসুন্দর করে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে বাধাপ্রাপ্ত হয়। তো আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা যারা ক্রিকেট দেখেন বা ক্রিকেট খেলায় নিজেদের দায়িত্ব পালন করেন, আপনারা অন্ততপক্ষে এই ধরনের ফরম্যাট থেকে জার্ক বা ঢিল বল কমানোর প্রচেষ্টা করবেন, তাতে ক্রিকেটের সৌন্দর্য বজায় থাকবে। তো আমি আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকবো, কি বলবেন আপনারা যে এই ধরনের ফরম্যাটে জার্ক বল বা ঢিল বল যা আমরা বলি সেটা থাকার প্রয়োজন কিনা আপনার মনে হচ্ছে? আচ্ছা, মাঝ মাঠে পরিচয় পর্ব চলছে। আমাদের এতদ অঞ্চলের অতিথিরা কিন্তু মাঝ মাঠে পরিচয় পর্বের জন্য ইতিমধ্যেই মাঝ মাঠে নেমেছেন। গুলশান দত্ত ভার্সাস টিম রেজাউল, এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আবারও বলছি, ऑल द बिग फिश फ्रॉम अवर करीमगंज डिस्ट्रिक्ट कि इस बेहतरीन मैच में कौन सा टीम होगा जो बनेगा टीम तालतोला 7 साइड नॉकआउट नाइट क्रिकेट टूर्नामेंट का चैंपियन टीम। ये कहना मुश्किल होगा, लेकिन हम
हमें अगर कोई पूछेगा कि ये टूर्नामेंट का टीम चैंपियन टीम कौन बनेगा, तो मैं 80% रेजाउल के टीम के लिए साथ जाऊंगा, क्योंकि करीमगंज के सबसे इसी फॉर्मेट के सभी धुरंधर के साथ मैदान पे उतरे टीम रेजाउल। তো লাইন আপ হচ্ছে এবং সম্ভবত ফাইনাল ম্যাচের আগে আমরা হয়তো ন্যাশনাল অ্যানথেম বা জুবিন গার্গ নিয়ে কিছু তাদের জুবিন গার্গের প্রতি সম্মান জানানোর কিছুটা প্রোগ্রাম থাকতে পারে। এ বিষয়ে আমি অবগত নেই, তথাপি আমার মনে হচ্ছে পরিচয় পর্বের সাথে অন্ততপক্ষে এরা চেষ্টা করবে যাতে ভালো কিছু প্রদর্শনীর মাধ্যমে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরু করা হোক। আমি আবারও দর্শকদের উদ্দেশ্যে বলছি, the big final match of one of the wonderful tournament. This is Jubin Garg sub-side knockout night cricket tournament organized by Taltola Youth Icon. ये फाइनल मैच टीम रेजाउल के आगे टीम दत्तो ये फाइनल मैच में आमने सामने भिड़ेंगे। टीम दत्तो के दोनों बल्लेबाज अगर बात करेंगे तो टीम दत्तो के पास भी गेंदबाजों का कोई कमी नहीं है भाई। ये चीज थोड़ा चिंता में डाल सकता है ओपोनेंट टीम रेजाउल को, क्योंकि टीम दत्तो के पास तौहीद, उमर और उनके साथी और कुछ गेंदबाज है जो ओपोनेंट टीम को घायल करने के लिए ब्रह्मास्त्र के रूप में मैदान में अपना जलवा दिखाएंगे। तो यहाँ पे कुछ भी कहा जाना संभव नहीं होगा यहाँ पे कौन सा टीम जीतेगा। यहाँ पे कुछ भी कहे जाना संभव तो ले आइए না ঠিক আছে। তো আমরা দেখানোর প্রচেষ্টা করছি এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পূর্বে যে খেলোয়াড়রা এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং আমাদের অতিথিবৃন্দদের কিছুটা ফটোগ্রাফ এই ফটো সেশনের মাধ্যমে আমরা নিচ্ছি। আমি সবাইকে all the players from both the team Rezaul and the team দত্ত তৎসঙ্গে অতিথিবৃন্দরা রয়েছেন, আমি সবাইকে এরা আমাদের আজকের এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের অতিথিরা রয়েছে। প্রত্যেকে আপনারা আম্পায়ারের যে সিদ্ধান্ত নিবা, যদি দেখা যায় কোনো ভুল হয়ে গেছে আম্পায়ারের তো ভুল হইতে পারে, যে কমিটি আসুন, সোনমা আসুন, জমা আসুন, রেজালমা জানা আসুন, যোগাযোগ করিয়া আমার সিদ্ধান্ত আম্পায়ারে নিবা। মানে মাঠের ভিতরে কোনো উশৃঙ্খলা সৃষ্টি করবে না, কারণ উশৃঙ্খলা এখানে সৃষ্টি হওয়ার মানে বারে অডিয়েন্সে স্বীকার করবে, যার কারণে সিদ্ধান্তটা করা মান না। যদি দেখা যায় আম্পায়ারের কোনো ভুল হয়ে গেছে কমিটি আসুন, যোগাযোগ করবে, কারণ খেলা হইব 8 ওভার, ঠিক আছে। এখন পরিচয় পর্ব হইব, অতিথিসকল আইসেন, অতিথিসকলকে পরিচয় পর্ব হইব, এরপরে আমরা খেলা আরম্ভ করব। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পূর্বে কিন্তু পরিচয় পর্ব হচ্ছে। আমি আবারও দর্শকদের উদ্দেশ্যে বলছি, रेजाउल वर्सेस हिफ्जुल हक दत्तो এই टूर्नामेंट फाइनल मैच बिग बैटल और बेहतरीन फाइनल मैच में आमने सामने भिड़ने के लिए यहाँ पे काफ़ी सारे मेहमान लोग जो इस टूर्नामेंट को शानदार बनाते हैं और जो फिनेंशियली सपोर्ट चाहिए होता है ऑर्गेनाइजिंग कमेटी को, ये लोग सपोर्ट करते हैं। इसके कारण ये लाजवाब टूर्नामेंट हम लोग कर सकते हैं। हम धन्यवाद देते सभी मेहमान को जो लोग फिजिकली, मेंटली और फिनेंशियली सपोर्ट करते। हम धन्यवाद देना चाहेंगे सभी मेहमान को जिस तरह से सपोर्ट किया टीम तालतोला यूथ आइकन टूर्नामेंट। পরিচয় পর্ব শেষ, তাই উভয় আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা গুলশানের একটা কমেন্ট জানবো। গুলশান, রেজাউল আলম বা জাহেদ সাবিদ এরা যে টিম বানিয়েছে,
এক কথায় আমরা বলতে পারি এই টিমটা কিন্তু করিমগঞ্জ বা শ্রীভূমির অন্যতম একটি টিম নিয়ে তারা এর আসছে। কি ধরনের প্ল্যানিং নিয়ে আপনারা ফাইনালে আছেন? প্ল্যানিং আমরা প্রথম থেকে ভালো খেলে আসছি, আমাদের টিমের যে ব্যালেন্সটা রয়েছে সেটি দুর্দান্ত রয়েছে। তাই আমি এরকম কোনো কথা বলবো না যাতে আমার টিমের কোনো নেগেটিভ মেসেজ যায়। তাই আমি বলবো আমরা যেরকম খেলে আসি এরকম খেলবো, যা হবে ডিসিশন রেজাল্ট তো একটাই আসবে, একজন জিতবে একজন হারবে। তাই আমাদের বেস্ট করার চেষ্টা করবো, সামনে কে আসে বা কে নেই সেটা দিকে আমরা লক্ষ্য করবো না, আমরা আমাদের বেস্ট করবো। তবে আমি একটা কথা স্পষ্টভাবে বলতে পারি, আপনাদের ভালো বোলিং ইউনিটি রয়েছে। থ্যাংক ইউ, ভালো রয়েছে। कांग्रेचुलेशन एंड बेस्ट ऑफ लक फॉर द फाइनल मैच। तो हमरा बातचीत करने का प्रयास करेंगे, हमारे काफी सारे दोस्त बंधी लोग जो इस फाइनल मैच के लिए यहाँ पे आए। কি বলবেন এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কার পাল্লা ভারী বলে মনে হচ্ছে? রেজাউলের টিম না টিম অপোনেন্ট টিম লাবু रिजर्व भाई का टीम জিতবে? परफॉर्मेंस दे रहा है अभी तक। अब सब देखो अगली मैच जो फाइनल होगा रिजर्व भाई का टीम फाइनल लेके जाएगा। चलिए, रेजाउल का टीम फाइनल जीतेगा और भी भाई बंधु से बातचीत करने का प्रयास करेंगे। यहाँ पे फाइनल मैच में लोकल बॉय लाबू के सामने रेजाउल आलम का टीम। अभी किसके सपोर्ट में आप फिलहाल है? शकील फैंस इज रेजाउल आलम। रेजाउल का होगा भाई करीमगंज या फिर श्रीभूमि, जो भी आप बोले, इस डिस्ट्रिक्ट का सबसे बेहतरीन सब खिलाड़ी एक ही टीम में। भाई क्या करेंगे? चलिए देखते कि लाबू का सपोर्टर है कि नहीं, कौन सा टीम जीतेगा भाई? रेजाउल वही टीम। चलिए सबका एक ही सपोर्ट। चलिए कमेटी में बातचीत नहीं करेंगे और थोड़ा भाई बंधु से बातचीत करने का प्रयास करेंगे। बोलो बोलो क्या इशू बोलो। 2.0 है, इस पर जाके पूरा चलिए मिसबा के पेज को फॉलो करिएगा। नीलाम बचार साहब हलाल भाई क्या कहना चाहेंगे? चलिए आगे जाने की बातचीत करने का प्रयास करेंगे हमारे भाई बंधु से। कोई होगा भाई, काफी दूर से आप आए हैं, क्या कहना चाहेंगे? बोलो आप सिलेटी में बोलो। क्या जितबो भाई को लाबू ना रेजाउल? लाबू रेजाउल सपोर्टर कार लाबू ना रेजाउल लाबू सपोर्टर ना नहीं लोकल बॉय भाई। चलो यार कोई तो होगा जो लाबू का सपोर्टर होगा। वालेकुम सलाम, ভালো আছেন নি? ঠিক আছে, बोलो भाई, बोलिए क्या कहना चाहेंगे आप? ठंड का मौसम में बेहतरीन टूर्नामेंट, लाबू जीतेगा। चलेगी, बढ़िया बात भाई। और भी भाई बंधु से बातचीत कर, आपसे थोड़ा कमेंट ले लेते हैं। कौन सा टीम जीतेगा, लाबू या फिर रेजाउल आलम? लाबू लाबू लाबू। चलिए कुछ तो सपोर्टर लाबू का है यहाँ पे। रेजाउल को विराट कोहली टीम जीतेगा। हम चाचा से बातचीत करेंगे। खे जितबो लाबू ना रेजाउल? हाँ? रेजाउल। चलिए सबका सब रेजाउल का ही सपोर्टर है। लाबू वर्सेस रेजाउल। वो बात तो सही है, जिसके पास वो नहीं है वो सोच रहा है इसका मतलब क्या है। वो आपके पास है, आपके पास है, आप वो नहीं कर रहे। टाइम आते पारो ना नेबड़ा। ओ चलो चलो सही, कोई नहीं। दत्तो टीम जीतेगा, लाबू जीतेगा। और भी भाई बंधु से बातचीत करेंगे। रोहित शर्मा है नहीं यहाँ पे भाई। रोहित शर्मा ने आज इंडिया के टीम ने जो कलाप्स किया है, 123 रन चाहिए था, 124 93 पे ऑल आउट हो गया। और भी चाचा এই ফাইনাল ম্যাচে কে জিতবে, লাবু না রেজাউল? মানে গোয়াসপুর লাবু টিম, লাবু টিম কোন টিম? আচ্ছা গোয়াসপুর জিতিব না ও টিম জিতিব এখন যে খেলছে? গোয়াসপুর। কোন টিম, গোয়াসপুর না রেজাউলের টিম? रेजाउल टीम अच्छा से। चलो भाई बंधु से बातचीत करेंगे, क्या कहेंगे भाई, कौन सा टीम जीतेगा? गोशपुर लाबू, छोटे भाई भी लाबू का सपोर्टर, क्या करेंगे भाई की बोलबेन? हैं कुछ तो कमेंट चाहिए भाई, कौन सा टीम जीतेगा? गोशपुर। चलिए क्रिकेट मैच में गोशपुर का काफी नाम है इस एरिया में, क्या कहना चाहेंगे, कौन सा टीम जीतेगा? लेकिन है आप किसकी टीम का सपोर्टर है? चलिए आप क्रिकेट का सपोर्टर है, जो जीतेगा, जो अच्छा खेलेगा वो जीतेगा। थैंक यू वेरी मच। और भी भाई बंधु क्या कहना चाहेंगे? आपका लेकिन जो हंसी है ना आपका बढ़िया आ रहा है, कुछ तो बोलिए कम से कम।
चलिए अर्जेंटीना चलिए हम और एक भाई बंधु से बातचीत करेंगे। ये देखिए भाई, और एक खिलाड़ी हम दिखाने का प्रयास करेंगे। जाहिद अर्जेंटीना इस साल थोड़ा ऑफ फॉर्म में जा रहे हैं, लेकिन नाइट फॉर्मेट के बादशाह के जाने वाले खिलाड़ी और भी और एक भाई है मेरे पास भाई। और ये दो लोग हैं ना भाई, ये फिलहाल नाइट फॉर्मेट का, इसी फॉर्मेट का कुछ बेहतरीन खिलाड़ी का अगर नाम लाएंगे ना हमारे डिस्ट्रिक्ट का, तो ये दो पैनल लिस्ट में आगे रहेगा भाई। बातचीत नहीं होगा। बोलो भाई, बोलो फिर से एक बार। अर्जेंटीना जीतबे, चलो कोई बात नहीं। हमें फ्रांस में आ रहा है। কি বলবেন দাদা এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ কে জিতবে? গোয়াসপুর ভার্সেস রেজাউল আলম। आप लोग यहाँ का लोकल है? ধন্যবাদ। সাবিত্রী চিনেননি? সবাই প্লেয়ার ভালো না। আমার বন্ধু বলবে যারা हाँ, ये क्या भाई, ये आप लोग का पेज है क्या? चलो यार, ये पेज देख लीजिए, क्लियर नहीं आ रहा है, लेकिन आप बोल लीजिए पेज का नाम क्या है उसमें। आपका पेज फॉलो करने से मेरा कुछ नहीं होगा। 14 दिन का शुरू हुआ है मेरा पेज का। कंटेंट अच्छा हो तो फॉलो कर लेना। चलिए बोलिए भाई, कौन सा टीम, दादा भाई कौन सा टीम जीतेगा? कौन टीम जीतबो? बोलो ना भाई, किसका सपोर्टर है आप? गोवासपुर तो दुर्दांत একটা टूर्नामेंट। फाइनल मुकाबला कुछ ही देर में शुरू होने जा रहा है। टिकट का दाम बढ़ गया है। जैसे कि हम एक ही चीज कहेंगे, क्रिकेट मैच जेंटलमैन का गेम, शिकोर अलाउड नहीं है भैया। भाई बोलो शाकिल फैंस क्लब भाई, बोलो बोलो। आज की महामुकाबला दोनों ही टीम में नाइट क्रिकेट टूर्नामेंट की जाने माने खिलाड़ी मौजूद है। তো যথেষ্ট সংখ্যক দর্শক কিন্তু আজকের এই ফাইনাল ম্যাচের জন্য উৎসাহ উদ্দীপনা উল্লাসে মেতে যাচ্ছেন। গোয়াসপুরের টিমেরও অনেক সাপোর্টার রয়েছে। উল্টো দিকে যদি আমরা কথা বলি, রেজাউল আলমেরও কিন্তু অনেক সাপোর্টার রয়েছে। এরা ভালো টিম, কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ার কাকে সাপোর্ট করছেন এই ম্যাচের জন্য? আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, এই টুর্নামেন্টে যে ডিল বল খেলা হয়, ডিল বল এগুলো বন্ধ হইলে আপনার ভালো লাগবে না ভালো লাগতো না? থ্যাংক ইউ। গোয়াসপুর ফ্যান্স ক্লাব ভার্সেস শাকিল ফ্যান্স ক্লাব। বিক্রমাদিত্য দাস, বিক্রমাদিত্য দাস কি বলবেন এই ম্যাচে কার জয় হবে? লাবু টিম মিন্স গোয়াসপুর টিম। आसपास आके ये मजा ले सकते हैं। गोवासपुर ডাগ আউট দেখানোর প্রচেষ্টা করছে এই টুর্নামেন্টে। ये नाइट क्रिकेट टूर्नामेंट की आखिरी महामुकाबला कुछ ही देर में तालतला के बीच मैदान पे शुरू होने जा रहा है। गर्मा गर्म ये मुकाबला ठंड की मौसम पे। देखिए भाई, ये आज की और इस हमारे टूर्नामेंट की बलिया के आखिरी बेहतरीन महामुकाबला। कमेंटेटर मिस्टर शाहीन भाई इज इट। तो हमारे साथ यहाँ पे हमारे निलंबनर से तो काफी बुजुर्ग मेहमान इस टूर्नामेंट के फाइनल मैच में मेहमान के रूप में इस टूर्नामेंट का आए। हम धन्यवाद देना चाहते, आप लोग का शुक्रिया अदा करना चाहेंगे, लेकिन ठंड के मौसम में क्रिकेट मैच में आप लोग आए, आपको धन्यवाद देना चाहेंगे। मैदान पे कुछ ही देर में इस खेल का मजा लेने का मौका है सबके पास। चलिए कुछ खिलाड़ी से बातचीत करने का प्रयास कर करेंगे, रहा था इस मैच कुछ खिलाड़ी से बातचीत करेंगे। लाबू भाई से। की और इस रात की आखिरी महामुकाबला লাবু ভাই, শাকিল ফ্যান্স ক্লাব গোয়াসপুর অনেক সাপোর্টার রয়েছে এই টুর্নামেন্টে। আপনার যে স্ট্রং জোন, ইজ ইট বোলিং অর ব্যাটিং? বোলিং। आसान नहीं আপনার है উমর বা আপনার উমর তৌহিদের উপর না লাজকে বলো না না स्टार क्रिकेटर्स তো আমরা मौजूद है। আপনার সাথে কথা বলি। गोवासपुर फैंस क्लब में भक्तो गुलशन तौहीद जैसे ডিপেন্ডেবল আছেন এই ফাইনাল क्रिकेट
এরা কি कि स्टार प्लेयर्स और रेजाउल साबिर जाहिद जैसे स्टार प्लेयर्स दोनों ही टीम में मौजूद हैं। আপনি আপনার গুয়াসপুরের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? আপনার इस যথেষ্ট नाइट क्रिकेट टूर्नामेंट की आखिरी फाइनल मैच की मजा लेने की मौका सबके पास স্পষ্টভাবে है। বলতে হচ্ছে যে টিম যদি আমরা বলি অপোনেন্ট টিম রেজাউল আলমের যথেষ্ট ভালো টিম এরা পিক করেছে, কি বলবেন? चंद मिनटों में शुरू होने जा रहा है ये आखिरी महामुकाबला। थैंक यू भाई। ठंड की मौसम में आग लगाने की क्या काम जीत करेगा को ये लाबू ना रेजाउल मुकाबला। गुआसपुर भाई ठंड लग रहा है, ठंडा लगे नहीं भाई? माना कि ठंड बहुत ज्यादा है लेकिन ठंडा नहीं लग रहा। तालतला के बीच मैदान पे गर्मी भी बहुत ज्यादा है क्योंकि नाइट क्रिकेट टूर्नामेंट की ने अभी क्या बोला है आपको? जाने माने লাবু ভাই কইছেন সবে সাপোর্ট করিয়া যাইতা তাই জিতিবা। हाँ ठीक है। भाई को समझ इतना आता ना आपको यार। जीतेगा। জিততা কেমনে ভাই? সব নুবালা প্লেয়ার নিছেন কি অপোনেন্ট টিম? দেখার জন্য আসতে পারে जैसे कि फाइनल में थे রহিম ভাই কি বলবেন? ওয়ালাইকুম সালাম। সালাম করলে চলবে না, কথা বলেন। কথাই তো পারি না। মাহির বাসায় খো খেয়ে জিতিব। মাইল পাস বুঝা দিতিব। মুনি মানে রেজাউলের টিম। চলো यार। कुछ ही देर में शुरू हो जाएगा कुछ ही देर में पता चल जाएगा पहले बल्लेबाजी कौन सी टीम करेगी। मैं तो मुश्किल में बहुत ज्यादा यहाँ पे की दोनों टीम में स्टार क्रिकेटर्स बड़े बड़े हैं মজা হইছে লাইভ तो ये ट्रॉफी তোমার মজা হইছে। कौन जीत के लेके जाएगा इस आखिरी फाइनल मैच में कुछ ही देर में ये बात पता चल ही जाएगा। तो मैं देख रहा हूँ यहाँ पे बीच मैदान पे आखिरी फाइनल मुकाबला खेलने के लिए वार्म अप किया जा रहा है। তো অল্প কিছুক্ষণের মধ্যে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরু হবে। আমি আবারও বলছি, টিম দত্তর বিরুদ্ধে রেজাউল আলমের দল এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। একটা কথা স্পষ্টভাবে বলতে হচ্ছে যে টিম দত্তর যদিও ব্যাটসম্যান আমরা দেখি গুলশন এবং দত্তকে, কিন্তু ওনার যে বোলিং অ্যাটাক রয়েছে তৌহিদ, উমর, এরা কিন্তু অনেক ক্লাস বলার এই ফরম্যাটের। আশা করা যাচ্ছে একটা দুর্দান্তপূর্ণ ম্যাচ, দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হবে। দর্শকরা একটা ভালো ফুটবল ক্রিকেট ম্যাচ, ফাইনাল ম্যাচ উপহার পাবে। দুই দলই কিন্তু ভালো দল। দত্তর টিমের রয়েছে বলার ভালো এবং অপোনেন্ট টিম যদি আমরা বলি টিম রেজাউলের রয়েছে ভালো ব্যাটিং। कि फाइनल मैच का मैन ऑफ द मैच किस खिलाड़ी के हाथ में जाएगा कोई भी बन सकता है। नाइट टूर्नामेंट की शेर बल्लेबाज दत्तक के पास भी जा सकता है ये मैन ऑफ द मैच, जाहिद के पास भी जा सकता है ये मैन ऑफ द मैच। रेजाउल साबिर जैसे खिलाड़ियों के पास चंद कुछ मिनट के बाद ये टूर्नामेंट के फाइनल मैच तालतोला के मैदान पे खेला जाएगा। हम सभी दर्शकों को कहना चाहेंगे इस टूर्नामेंट के अंतिम मैच में आमने सामने भिड़ेंगे टीम दत्तों के सामने टीम रेजाउल। बराक वैली के दो बेहतरीन खिलाड़ी यहाँ पे आमने सामने भिड़ेंगे इस बेहतरीन मैच के लिए। लाइव सेशन को शेयर करिएगा। बेहतरीन मैच, लाजवाब टूर्नामेंट और तालतोला जुबिनगढ़ 7 साइड नॉकआउट नाइट टूर्नामेंट का ये अंतिम मैच में सीधा लाइव सेशन हम विक्रमादित्य दास आपके साथ जुड़ चुके। हम गुजारिश करेंगे आप लाइव सेशन को शेयर करेंगे और बेहतरीन टीम का बेहतरीन मुकाबला हम लोग देखेंगे। 48, 49, 50, 51, हम 14-15 दिन হইছে 54, 53, ফলো আছে তো কোনো ফলো ক্লিয়ার হয়নি, খালি আপনারা দেখেন। আমি তো এক কাজ করতে পারবো আপনারা দেখেন। विक्रम आदित्य विक्रम कुछ ही देर में शुरू होने जा रहा है तालतोला आइकन की आयोजित किया गया नाइट टूर्नामेंट की आखिरी मुकाबला वहां मुकाबला गुआसपुर फैंस क्लब वर्सेस शाकिल फैंस क्लब। দর্শকদের অবগতির জন্য আবারও বলছি, আমরা সরাসরি লাইভ সেশনে রয়েছি। এই টুর্নামেন্ট जुबिनगढ़ 7 नाइट क्रिकेट टूर्नामेंट मैन ऑफ द मैच किसके हाथ में जा सकता है।
কাউসার আহমেদ ভাই জলদি স্টার্ট করার কথা কইছে, জলদি স্টার্ট তো ভাই কমিটি আমি তো আর পারতাম না, তবে সম্ভবত আর বেশি লেট হইতো না, কারণ ঠান্ডার সময় সব একটু টায়ার্ড আছে। सोच में बहुत ज्यादा हैरान हूँ कि किसकी हाथ में जाएगा ये मैन ऑफ द मैच आखिरी मुकाबला की দেখা যাইব নি খালি আপনি कुछ ही देर में शुरू होने जा रहा है তোমার আওয়াজ সারা ছিল আমার नाइट क्रिकेट टूर्नामेंट की आखिरी वहां मुकाबला দর্শকরা কোন তানোরে চা খাও, তুমি যাইতে দাঁড়াই কি তার লাগে চা খাও, কইবা আপনি চা খাও। ठंड के मौसम में गर्माहट वाला मैच माना कितना ठंड है लेकिन कुछ ही देर में तालतोड़ा की ये मैदान गर्म होने वाला है মাতিয়ার ভাই তুমি যাও না তুমি আমরা মাতিয়ার আমরা স্টাইল লাগে তোমার মাথা আমার মাথায় 10 কম আছে मैं सोच में हैरान हूँ তোমার মাথায় আমার মাথায় দাও तो आखिरी मुकाबला की ये महामुकाबला की टॉस कुछ ही देर में शुरू होने जा रहे हैं। दोनों ही टीम की कप्तान को रिक्वेस्ट किया जाता है अंपायर के साथ जाके टॉस का काम खत्म करने के लिए। तो मैं प्लेयर्स और अंपायर छोड़ के बाकी सबको रिक्वेस्ट करना चाहूंगा আশার सगळे रिक्वेस्ट करा प्लेयर और अंपायर सरिया शॉट বাইরে কিছুক্ষণের মধ্যে তোমার নাম কি टॉसের কাজ शुरू हो जाए कुछ ही देर में पता चल जाएगा पहले बल्लेबाजी कौन सी टीम करेंगे। शाकिल फैंस क्लब শাকির ফ্রেন্ডস ক্লাব गुआसपुर फैंस क्लब ক্ষমতা কি লাগে ক্ষমতা না মাতো না शुरू होते अच्छे फाइनल मैच আজকের ফাইনাল ম্যাচে যে দুটোর মুখোমুখি হতে তারা হচ্ছে গুয়াসপুর লাভু ভার্সাস বেক করিলাও বেক মেরা শাকির ফ্যান্স ক্লাব। মাতো না তুমি না তাই বাগি না নি সব লাগবে Lag. Nagkaman আছে মাতা দেশে তো মাল মাদিটা বুঝতে না তো তাহলে মাতো না দেশে পাওয়ার ব্যাংক দেখে নি 70,000 লাগাইছি মাতো না তুমি মাথা না তাই বাগি না নি ইংলিশ মাতো না কি তইলো দর্শক হলে বুঝলে হইব লাভ লেট আছে কোটি পয়সা মিলল না হেডটা লই গেছে